হাই ফ্যামিলি, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। গতকাল সন্ধ্যাবেলায় আমি দিদির সঙ্গে গল্প করছিলাম, তো দিদির মুখে শুনলাম দিদি জলখাবারে বানিয়েছে ডিম পরোটা। তো রেসিপিটা জেনে নিলাম, জেনে বেশ ভালোই লাগলো। যেই ভাবা সেই কাজ, পরের দিন সকালে উঠেই ভাবলাম আজকে জলখাবারে বানাবো ডিম পরোটা। এর আগে আমি ইউটিউবে দেখেছি একটা রুটির মাঝখানে ফাঁক করে তার মধ্যে ডিমের গোলা দিয়ে দেয়। দেখে খেতে সত্যি খুব ইচ্ছে করছিল, কারণ আমি ডিমটা খুব ভালোবাসি। কিন্তু মনে হলো এই রেসিপিটা একটু বানাতে ঝঞ্ঝাট আছে, সেই জন্য কোনো দিন বানানো হয়নি, চেষ্টাই করিনি। তো দিদি যখন এই সহজ রেসিপিটা বলল, ব্যাস চটপট বানিয়ে ফেললাম। তো এখানে দেখো আটা মেখে পরোটা বেলে নিয়েছি, আর ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লবণ। তারপর গোলাটা ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে পরোটাটা ডুবিয়ে ব্যাস ভেজে নিয়েছি। খেতে সত্যি খুব ভালো হয়েছিল। প্রথম যেদিন আমি এই ডিম পরোটাটা বানাই সেদিন আমার বর বাইরে ছিল কাজে, তাই ওকে খেতে দিতে পারিনি। পরে ও যেদিন বাড়িতে ছিল ওকে বানিয়ে খাইয়েছি, ওরও খুব ভালো লেগেছে। তো এখানে দেখো আমি পরোটার সঙ্গে খাবার জন্য লাল চা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু দুধ চা খেতে খুব পছন্দ করি, কিন্তু কয়েক মাস ধরে আমি দুধ চা খাচ্ছি না, লাল চা খাচ্ছি, কারণ আমার না প্রচুর অ্যাসিডিটির প্রবলেম আছে। কিন্তু এই সকাল সকাল ডিম পরোটার সঙ্গে গরম গরম দুধ চা জাস্ট ফাটাফাটি জমে যাবে। কিন্তু কি করব, উপায় নেই, লাল চার সঙ্গে খেয়েছি। তাতে অবশ্য ডিম পরোটার স্বাদ এতটুকু কমে যায়নি। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো এটা খেতে কতটা ভালো লাগে। আর যারা ডিম খেতে ভালোবাসো তারা একবার এটা ট্রাই করতেই পারো। তো এখানে আমি খেয়ে নিয়েছি গরম গরম পরোটা আর লাল চা। তো চলো, আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল ফিরে আসবো একটা নতুন মিনি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।